বাংলাদেশের গলা হয়তো এবার শুকোতে শুরু করেছে। হয়তোবা তারা হতবাক হয়েছে এরকম একটা জিনিস দেখে। প্রথমবারের মতো কিন্তু আমরা জানি যে মালদ্বীপের সাথে ভারতের একটা সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলেছিল, বিশেষ করে যখন মালদ্বীপের প্রেসিডেন্ট হচ্ছে মইজু আসার পর থেকেই ভারত বিরোধিতা শুরু হচ্ছে মালদ্বীপে, এবং সেক্ষেত্রে বিভিন্ন মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে, ভারতকে নিয়ে বিভিন্ন মন্তব্য কিন্তু ভেসে এসেছিল মালদ্বীপ থেকে। সেক্ষেত্রে এই যে ক্যাম্পেন, একটা ইন্ডিয়া আউট ক্যাম্পেন, এটা কিন্তু সর্বপ্রথম মালদ্বীপে চলেছিল মইজুর আমলে। তো স্বাভাবিকভাবেই সেই জিনিসটাকে কোথাও না কোথাও বাংলাদেশ কিন্তু অনুকরণ করেছিল। তারাও মালদ্বীপের পথে হেঁটেছিল। কার্যত ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে বাংলাদেশে, এবং ভারত বিরোধিতা চলছে, তোড়জোড় চলছে, বিভিন্ন রকম পদক্ষেপ চলছে, কখনো বা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, এই সমস্ত ক্যাম্পেইন চলছে বাংলাদেশে। কতটা সফল হয়েছে সেটা নিয়ে তো প্রশ্নচিহ্ন রয়েছেই। যখন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট ক্যাম্পেইন চলছে বাংলাদেশে, কার্যত তখনই দেখা যাচ্ছে বিপুল পরিমাণে আমদানি বাংলাদেশে হচ্ছে। মানে অবাক করে, একদিকে তো বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বলছে, আবার ভিতরে ভিতরে কেনাকাটাও বাড়িয়ে দিচ্ছে ভারতীয় পণ্য সামগ্রী। এবং সব থেকে বড় কথা হলো, সাম্প্রতিককালে আমরা জানি মালদ্বীপের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক একদম তলানিতে ঠেকেছিল, বিশেষ করে মইজুর আমলে। কিন্তু সেই মইজু অন্তিমে বুঝতে পারলো ভারত ছাড়া গতি নেই। বারংবার তিনি দিল্লি সফরে আসছেন, প্রধানমন্ত্রীর কাছে আকুতি মিনতি করছেন, এবং সাম্প্রতিককালে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ সফরে গেলেন। সেখানে গিয়ে তাকে একদম জাঁকজমকভাবে সম্বোধন করা হচ্ছে। স্বাভাবিকভাবেই ভারতের সাথে মালদ্বীপের একটা চুক্তি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে চুক্তি হচ্ছে, সেক্ষেত্রে বিপুল পরিমাণে বিনিয়োগ কিন্তু ভারত সরকার মালদ্বীপে করছে। কার্যত এই যে ভারতের সাথে মালদ্বীপের একটা সম্পর্কের অবনতি, সেটা কার্যত আজ অতীত। এবার কিন্তু সে আগের মতোই বিষয়টা হয়ে গেল, মানে আমে দুধে মিশে গেল, আঁটি গড়াগড়ি খেলো। এক্ষেত্রে কিন্তু আঁটির ভূমিকা পালন করছে বাংলাদেশ। তারা ভেবেছিল সবে তো মালদ্বীপ ভারতের বিরোধিতা করছে, এটা ঠিক করছে এবং তারাও করবে, কিন্তু আলটিমেটলি কি হলো, মালদ্বীপের সাথে ভারতের সম্পর্কের যে অবনতি ঘটেছিল বিগত দিনে, সেটা কিন্তু এখন মিটমাট হয়ে গেল। বিগত দিনে যেরকম ঘনিষ্ঠ মজবুত সম্পর্ক মালদ্বীপের সাথে ছিল ভারতের, সেক্ষেত্রে কিন্তু সেটাই হলো। আর কার্যত আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছে বাংলাদেশ।